আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যার যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের ঢাকা বোর্ড 2024-এ যে প্রশ্নটা আসছিল এটা সলভ করার ট্রাই করব। তো আমি হচ্ছে ক খটা সলভ দিচ্ছি না, ক খটা পরে আলাদাভাবে সবগুলা জ্ঞানমূলক অনুধাবনমূলক সলভ দিব, ইনশাল্লাহ তখন একসাথে হয়ে যাবে। এখন আমি শুধুমাত্র গ আর ঘটার সলিউশন করার চেষ্টা করতেছি। তো এখানে আমাদের ঢাকা বোর্ড 24-এর তাপগতিবিদ্যা থেকে যে প্রশ্নটা আসছিল সেটা উদ্দীপকটা ছিল পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা ও চাপে একটি সিলিন্ডারে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে। পরীক্ষা সম্পন্নের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন 2 গুণ করতে সমুষ্ণ প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে। এটা হচ্ছে উদ্দীপক এবং এটার গ নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ নির্ণয় করো। আর উদ্দীপকে দেওয়া আছে যে আয়তনের পরিবর্তনটা, তার মানে এখানে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে চাপ আর আয়তনের মধ্যে সম্পর্কটা আছে, যে ফর্মুলাটা আছে ওটা ব্যবহার করেই ম্যাথটা সলভ করতে হবে। তো আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক কি? চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক এটা হচ্ছে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল P1 V2 টু দি পাওয়ার গামা। এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক এবং সেই ফর্মুলাটা। তো এই ফর্মুলা ব্যবহার করেই আমরা মূলত গ নম্বর যে ম্যাথটা বলছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ নির্ণয় করতে, এটা আমরা সলভ করব। তাহলে আমরা গ এর অ্যান্সার জন্য লিখে ফেলি। তো দেওয়া আছে কি কি এখানে আমার দেওয়া আছে প্রাথমিক চাপ বা হচ্ছে প্রাথমিক অবস্থায় যে চাপটা সেটা হচ্ছে P1, চাপ P1 ইকুয়াল কত দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার। আরেকবার বলি, এখানে প্রশ্নে কিন্তু আমরা হচ্ছে চাপটা দেখতে পাচ্ছি না, মানে চাপের কথা কিন্তু এইভাবে বলা নেই। তো আমরা নর্মালি জানি যে চাপের কথা যদি এটা না বলা থাকে এখানে কি বলছে আদর্শ তাপমাত্রা ও চাপে, তো আদর্শ চাপটাই হচ্ছে আমাদের 1 অ্যাটমসফিয়ার। এজন্য এখানে না বলা থাকলেও ওই যে আদর্শ তাপমাত্রা ও চাপে আছে আদর্শটাই আমরা ব্যবহার করব। এটা হচ্ছে প্রাথমিক বা হচ্ছে আগের যে চাপটা সেই চাপ হিসেবে। আবার হচ্ছে আমরা কি জানি যে কার্বন ডাইঅক্সাইডের যে কার্বন ডাইঅক্সাইডের গামার মানটা কি দেওয়া আছে বা কি, এটা একটু মুখস্থ রাখতে হবে যে 1.33, যেহেতু এটা আণবিক গ্যাস, তো এটার ক্ষেত্রে গামার মানটা 1.33 হয়, এটা আমরা জানি। আর আমাদের আয়তন V1টা কি দেওয়া আছে, আয়তন V1টা কিন্তু দেওয়া নেই, আমাদের V2 বলছে যে চূড়ান্ত আয়তনটা প্রারম্ভিক আয়তনের দ্বিগুণ। তার মানে আমরা ভিটা ধরলাম, V1কে ধরলাম V, তাহলে চূড়ান্ত আয়তনটা কত ধরবো আমরা? চূড়ান্ত আয়তন এটা ধরবো V2 সমান কি বলা আছে প্রশ্নে, আমাদের প্রক্রিয়ায় গ্যাসের আয়তন 2 গুণ করতে। তার মানে গ্যাসের আয়তন কিন্তু প্রাথমিক যে আয়তন ছিল তার 2 গুণ, অর্থাৎ V2 সমান হবে আমাদের 2V। আশা করি কি দেওয়া আছে ইনফরমেশনগুলো এটা সবাই বুঝতে পারছি। এখন আমরা চলে যাব আমাদের মেইন ফর্মুলায় বা ম্যাথে। এখানে আমরা লিখব যে আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, যেহেতু প্রক্রিয়াটা উল্লেখ করেই দিছে সো আর ঝামেলা নেই, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় P1 V1 গামা ইকুয়াল P2 V2 গামা। এটা হচ্ছে ফর্মুলা আমরা জানি। তাহলে এখানে আমাদের মেইনলি বের করতে হবে কি চূড়ান্ত চাপ। তো আমরা এখানে আবার লিখে নিই যে চূড়ান্ত চাপ P2 ইকুয়াল হোয়াট। তাহলে P2 এর মানটা যদি আমরা এক সাইডে রাখি তাহলে V2 গামা এক সাইডে চলে আসবে। এখানে হবে দেখো P1 আর V1 এর উপরেও গামা আছে, V2 এর উপরেও গামা আছে, তাহলে আমরা এটাকে V1/V2 দিয়ে টু দি পাওয়ার হোল গামা লিখতে পারি। আচ্ছা, এখন আমাদের P1 এর মানটা কি আছে 1, আর V1 এর মানটা আছে হচ্ছে V, আর V2 এর মানটা হচ্ছে 2V টু দি পাওয়ার গামা। তাহলে V/2V2, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের V কিন্তু কাটা যায়, তাহলে এখানে থাকে কি আলটিমেটলি 1 ইন্টু উপরে থেকে 1 আর নিচে থেকে 2, গামার মানটা কত 1.33। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা মানটা পেয়ে যাব। ক্যালকুলেশনে কি লাগবে আমাদের, হাফ
টু দি পাওয়ার 1.33। এটাকে দেখো ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি মানটা, সেটা হচ্ছে 0.3977। সেভেনের পরে কী আছে 76, তো আমরা এটাকে 8 লিখতে পারি। 8 এটিএমে ছিল আমাদের মানটা, এটিএমে দেওয়া ছিল, এটিএমে আমরা নিছি, এটিএমে কাজ করছি, এই জন্য আমরা এই মানটাকে এটিএম এককেই রাখবো। ওকে, তাহলে আমাদের এটাই হচ্ছে অর্থাৎ চূড়ান্ত চাপ P2 ইকুয়াল কত 0.3978 ATM বা অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবার বোঝা গেছে। এখন আমরা চলে যাই ঘ নম্বর প্রশ্নে। সেটা বলছে যে শিক্ষকের বক্তব্য যথার্থ ছিল কিনা গাণিতিকভাবে যাচাই করো। তো শিক্ষকের বক্তব্যটা এখানে ছিল যে পরীক্ষা সম্পন্নের এক পর্যায়ে শিক্ষার্থীদের বললেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করতে সমুষ্ণ প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে। তাহলে আমাদের এখানে বিষয়টা কি, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে বক্তব্যটা উনি দিয়েছেন যে আয়তন যদি দ্বিগুণ করতে হয় তাহলে সমুষ্ণ প্রক্রিয়ায় যে কৃত কাজটা করতে হইতো তার তুলনায় কম কাজ আমাদের হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় করতে হবে। তার মানে আগে আমাদের কি বের করতে হবে, এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজটা বের করতে হবে, তারপর সমুষ্ণ প্রক্রিয়াকৃত কাজটা বের করে তুলনা করতে হবে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া আর সমুষ্ণ প্রক্রিয়ার কৃত কাজটা কি হয় আমরা দেখে নিই। যে আমি ফার্স্টে সমুষ্ণ প্রক্রিয়ায় কাজটা যদি বের করতে চাই, সমুষ্ণ প্রক্রিয়া আর এটা লিখলাম রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয়। আচ্ছা, তো সমুষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের ফর্মুলা ডব্লিউ সমান কি জানি আমরা, সেটা হচ্ছে nRT ln V2 বাই V1। এটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের ফর্মুলা। আর রুদ্ধতাপীয় কৃতকাজের ফর্মুলা কি, ডব্লিউ ইকুয়াল nR বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। তাহলে এখানে T1 মাইনাস T2 আছে আর এখানে আছে V আর V1। তাহলে আয়তন আর তাপমাত্রার মধ্যে যে একটা কম্বিনেশন আছে, এই কম্বিনেশনটা বের করে আমরা এখানে যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে ফর্মুলায় তাপমাত্রা যদি দেখতে পাচ্ছি, এই তাপমাত্রার মানটা বের করে নিই, তাহলে কিন্তু এই ম্যাথটা সলভ করা ইজি হবে। তাহলে দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে ইনফরমেশন দেওয়া আছে আমাদের চাপ, তারপরে হচ্ছে আয়তন, কিন্তু এখানে তাপমাত্রা দেওয়া নেই। প্রাথমিক তাপমাত্রার কথা বলা আছে যে আদর্শ তাপমাত্রা কত, এটা হচ্ছে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। তো এখান থেকে আমাদের কি লাগবে, T2 এর মান কিন্তু দেওয়া নেই, তো T2 এর মানটা বের করে নিব। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যেহেতু আয়তনের পরিবর্তনটা দেওয়া আছে উদ্দীপকে, তাহলে আয়তন আর টি এর মধ্যে তাপমাত্রার মধ্যে যে ফর্মুলাটা আছে এটা দিয়েই আমরা সহজে বের করতে পারবো। ওই ফর্মুলাটা কি, যে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এই যে ফর্মুলাটা দিয়ে আমরা আগে T2 এর মানটা বের করবো, তারপর এই ফর্মুলায় বসায় কাজের মানটা বের করতে পারবো। তাহলে এখন ঘ নম্বর সলিউশনে আমরা আগে T2 এর মানটা বের করে নিব। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে হচ্ছে প্রাথমিক তাপমাত্রা বা T1 ইকুয়াল আদর্শ, এটা আমরা জানি 273 কেলভিন। ওকে, আর মূল সংখ্যা দেওয়া আছে এখানে, মূল সংখ্যা n ইকুয়াল কত দেওয়া আছে 1 মোল। এটা আমাদের হচ্ছে পরবর্তীতে কাজে লাগবে যখন আমরা কাজের মানটা বের করবো তখন। তো এখানে আর আয়তন কি দেওয়া আছে, V1 ইকুয়াল V আর V2 সমান 2V। তাহলে এখানে আমাদের T2 এর মানটা আগে বের করে নিব আমরা। তাহলে T2 এর মান কোন ফর্মুলা দিয়ে বের করব, যে আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বা রুদ্ধতাপীয় প্রসারণে আচ্ছা, এখানে প্রসারণ কথাটা কেন বলতেছি, কারণ উদ্দীপক অনুসারেই আমরা বুঝতে পারি যে এটা প্রসারণ হচ্ছে নাকি সংকুচিত হচ্ছে। দেখো এখানে আয়তনটা কিন্তু দ্বিগুণ হয়েছে না, তার মানে প্রক্রিয়াটা কিন্তু প্রসারণ হচ্ছে। তার মানে এখানে আমরা লিখতেই পারি যে রুদ্ধতাপীয় প্রসারণ। তাহলে এখানে ফর্মুলাটা কি আসবে, ওই যে T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল T2 V2 গামা মাইনাস 1। এখান থেকে আমরা T2 এর মানটা বের করব। তাহলে T2 কে এক সাইডে রাখবো, T2 ইকুয়াল T1 ইন্টু V1 বাই V2। যেহেতু দুইটার পাওয়ার সেম, তার মানে আমরা এটাকে হোল করে দিতে পারি গামা মাইনাস 1। ওকে, আর গামার মানটা তো আমরা জানি যে দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তার মানে 1.33। জি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মানটা হয় 1.33। আচ্ছা, এখন আমরা আমাদের কাজকে জাস্ট আমরা মানগুলো বসাবো। T1 এর মান দেওয়া আছে 273 কেলভিন, আর V1 এর মান তো V, V2 এর মান 2V, আর গামা মাইনাস 1, তার মানে 1.33 মাইনাস 1। এই V আর V কেটে গেলে থাকবে এখানে হাফ, তার মানে 273 ইন্টু হাফ টু দি পাওয়ার 1.33।
2.33 মাইনাস 1। তো এটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই 273 গুণ হাফ টু দি পাওয়ার, এটা ব্র্যাকেট দিয়ে নিই তাহলে ঝামেলা থাকবে না। তাহলে এটার মান আমাদের আসে হচ্ছে 217.18। তো আমরা 2 ঘর পর্যন্তই নিব, 217.18 কেলভিন। এটা আমরা T2 এর মান পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের কাজটা হচ্ছে আমরা সমষ্ণ প্রক্রিয়ায় কাজ বের করব এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ বের করে দেখব যে আসলে উদ্দীপকে যে কথাটা উনি বলছেন শিক্ষক এটা ঠিক কিনা। এখন আমরা প্রথমে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজটা বের করব। যেহেতু T2 এর মান নির্ণয় করা শেষ, তাহলে অতএব রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ নির্ণয়ের ফর্মুলা কি? এই যে ফর্মুলাটা আছে এটা, যে ডব্লিউ, এটা আমরা আর যে কোনো একটা দিয়ে চিহ্নিত করতে পারি, কারণ যেহেতু আমাদের দুইটা কাজ নির্ণয় করবে, দুইটা কাজকে নিশ্চয়ই আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করবো না। তো আমি এটাকে W1 দিলাম, ইকুয়াল NR বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। তাহলে এখানে N এর মান দেওয়া আছে 1 মোল, আর R এর মান আমরা জানি অলরেডি, এখানে লিখে নেই। এখানে আর ইকুয়াল কত, আর এর মান আমরা কত জানি, সেটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে এসআই একক, মোলার গ্যাস ধ্রুবকের এসআই একক। আর গামার মান তো 1.33, এন এর মান হচ্ছে 1 মোল, T1 273 কেলভিন, আর T2 হচ্ছে 217.18 কেলভিন। আচ্ছা, তাহলে এখানে 1 ইন্টু 8.314 বাই 1.33 মাইনাস 1, 273 মাইনাস 217.18। এখন এটা জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। ক্যালকুলেশন করি, 8.314 বাই 1.33 মাইনাস 1, এটা সমান আসে আমাদের হচ্ছে 25.19 ইন্টু 273 মাইনাস 255.82। তো এখন এই দুইটা গুণ করলে 25.99 এটা আসে আমাদের কত, 1406.32, সরি 10 জুল। ঠিক আছে, তো আমরা পেয়ে গেলাম। তারপরে কত আসবে, এখন আমাদের কাজটা কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজটা নির্ণয় করা শেষ, আমাদের তুলনা করতে হবে কার সাথে, সমষ্ণ প্রক্রিয়ায় যে কাজ তাই। তাহলে এখন আমরা কি নির্ণয় করব, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজটা। অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের নির্ণয়ের ফর্মুলা কি, সেটা হচ্ছে W2 দ্বারা প্রকাশ করব আমরা, ইকুয়াল NRT লন V2 বাই V1। এখানে আমরা মানটা বসাই, N এর মান 1 দেওয়া আছে, আর এর মান 8.314, আর T এর মান হচ্ছে, এখানে T কিন্তু হচ্ছে প্রাথমিক যে Tটা ওটাই, মানে এখানে T1 টাই হবে হচ্ছে T এর মান, T2 এর মান কিন্তু এখানে লাগবে না, তার মানে 273। আর লন, এটাকে একটু ব্র্যাকেট দেই, লন V2 এর মান কত, 2V, আর V1 এর মান V। তো এই V আর এই V কাটাকাটি চলে যায়, লন 2 থাকে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 8.314 ইন্টু 273 ইন্টু লন 2, মানটা পাবো হচ্ছে এটা, তাহলে 1573.25 জুল। এখন দেখো তো কোন কাজের পরিমাণটা বেশি, এই যে 1406 যেটা পাইছিলাম এটার মান বেশি নাকি 1573 এর মানটা বেশি? অবশ্যই আমাদের সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজটা বেশি পাচ্ছি, তাই না? তার মানে এখানে আমরা লিখতে পারি যে অতএব W2 1। তাহলে কি আমাদের শিক্ষকের বক্তব্যটা কি যথার্থ না? উনি কিন্তু বলছিল উদ্দীপকে, যে কি বলছিল, যে পরীক্ষা সম্পন্নের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন 2 গুণ করতে সমষ্ণ প্রক্রিয়ায় তুলনায় কম কাজ করতে হবে। তার মানে কথাটি কিন্তু সত্য। অতএব আমরা নিচে লিখে দিব যে তাহলে শিক্ষকের বক্তব্য যথার্থ ছিল বা যথার্থ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। এই চ্যাপ্টারের আমি চেষ্টা করব সকল টাইপের
সলভগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দিতে, যেহেতু সামনে এইচএসসি 25 এর পরীক্ষা। তো তার আগেই একটা যেন রিভিশন হয়ে যায় সকল টাইপের, সেই চেষ্টাটাই আমি করব। আসসালামু আলাইকুম।